নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরজি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজকে হলো 1 তারিখ, এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর আজকে আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, সেই পেহেলগাঁও ভাবতেও দুঃখ হয়, যা নিয়ে এখন আমাদের দেশে রীতিমতো যুদ্ধ চলছে, দেশের সাথে আর পাকিস্তানের সাথে। আর এই হোটেলটা ছেড়ে আজকে চলে যাব, তো খুব মনটা খারাপ লাগছে। বিশেষ করে এই ফুল গাছ দুটো না একদম মায়ায় পড়ে গেছি। আর আজকে জল খাবারে রয়েছে লুচি, গরম গরম ছোলার ডাল। আর ইতিমধ্যে অনেকের খাওয়া হয়েও গেছে, আবার অনেকে এসে খাবে। লুচি আরও আসছে, এই জন্য গামলাটা ফাঁকা। আর আছে গরম গরম চা। তো আমি লুচি ছোলার ডালটা নিয়ে নিয়েছি ঠিকই, তবে এখন খাবো না, আগে গরম গরম চাটা গলায় ঢালবো, কেননা গলাটা না একটু ব্যথা ব্যথা করছে। আর চলে এসেছি রোদ মাখানো দোলনার মধ্যে বেশ দুলতে দুলতে চাটা আগে খাবো, খেয়ে তারপরে লুচি ছোলা ডালটা খাবো। সত্যি মানে ভাগ্যটা কিছুদিনের জন্য এতটা ভালো হয়েছে কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি, চায়ের জোগাড় কিন্তু দেরি নেই। ওনারা কিন্তু সকাল 6:30-6টার দিক দিয়ে কিন্তু একবার চা দিয়ে আসে, যাতে সবাই খেয়ে দিয়ে মানে উঠে স্নান টান সেরে রেডি হয়ে যায় বাইরে আর কি ঘুরতে বার হওয়ার জন্য। তো তখন তো একবার খেয়ে নিয়েছি, এখন আরেকবার খেলাম। 8টা সাড়ে 8টার দিক দিয়ে তো জলখাবারটা আমি খেতে গেছিলাম, তো ছেলে তো তখন ঘুমোচ্ছিল, ওকে নিয়ে যায়নি। তো জলখাবারটা ঘরে নিয়ে এসেছিলাম। এই স্নান টান সেরে এই যে ব্যালকনিতে ঘুরে ঘুরে লুচি খাচ্ছে। আর তোমাদেরকে একটুখানি হাই করলাম। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার আর একটা কারণ আছে জানো তো, এখন কিন্তু কারেন্ট নেই, সেই জন্য এখানে দাঁড়িয়ে খাচ্ছে। না হলে টিভি দেখতে পাচ্ছে না, তো নাহলে টিভির সামনে থেকে সরতো নাকি। আর আজকে সকালবেলাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল, 4 ডিগ্রি ছিল। আর আমাদের দলের অনেকেই গেছে শঙ্করাচার্যের মন্দিরে, ওরা ফিরে আসবে। ওই যে দূরে পাহাড়টাতেই আছে শঙ্করাচার্যের মন্দির, ফিরে আসার পরে তারপরে আমরা রওনা দেবো। এখন মোটামুটি বেলা 12টা বেজে গেছে। আমাদের লাগেজপত্র সব নিচে নামিয়ে নিয়ে এসেছি, তবে এদিকে আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে। ট্রাভেলের দাদারা বলেছেন যে একবার এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে রওনা দেবে। তাহলে চলো দেখা যাক আজকে খাওয়া দাওয়াতে কী আছে। আর আজকের দুপুরের খাবারে রয়েছে ভাত, গরম গরম ডাল, এখানে বোটা শুদ্ধ পোস্ত দিয়ে বেগুন ভাজা, উফ কি লাগছে দেখতে। আর এখানে পোস্ত দিয়ে আলু ভাজা। আর এখানে রয়েছে ধোকার ডালনা। আর এখানে আছে কালকের বেঁচে যাওয়া চিকেন, কালকের রাতের যে চিকেনটা বেঁচে গেছিলো। আর এখানে চাটনি আর পাঁপড়। খাবার দাবার পুরো মানে কথা হবে না। আর এখানে আমার আর আমার ছেলের থালাটা রেডি করে নিয়েছি। তো চলো, এই তো বন্ধু আমাদের দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। আর আমাদের লাগেজপত্র সব গাড়ির মাথায় ওই দেখো বাঁধা হয়ে গেছে। এখন মোটামুটি আরও কয়েকজন বাকি এলেই আমাদের গাড়ি ছেড়ে দেবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্য পেহেলগাঁও। তো চলো তোমরাও আমাদের সঙ্গে পেহেলগাঁও ঘুরে আসবে। এই কটা দিন ধরে মোটামুটি আমরা একই রাস্তা ধরে যাতায়াত করছি। তো তোমাদের তো পুলওয়ামা কাণ্ডের কথা নিশ্চয়ই মনেই আছে। এই যে এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি, কয়েক বছর আগে এখানেই ঘটেছিল পুলওয়ামা কাণ্ড। পেহেলগাঁও যাওয়ার পথে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে পড়েছে আবিদা কেশর মহলের দোকানের সামনে। এখান থেকেই যার যা কেনার মশলাপাতি, তারপরে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যেমন পেস্তা, তারপরে বাদাম, আখরোট, তারপর গোলাপ জল, জাফরান, যার যা নেবার এখান থেকে নিতে বলা হয়েছে। আর এবারে ভেতরে চলে এসছে, দেখো ভেতরে যা সুন্দর গন্ধ না দোকানটায়, কি বলবো। আর চারিদিকে বিভিন্ন রকমের সব দামি দামি জিনিসপত্র রাখা, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, বিভিন্ন রকমের মশলাপাতি। তো চলো দেখা যাক কী নিচ্ছে। আর এই দেখো পুরো জোরদার চলছে মার্কেটিং, যে যা পারছে, মানে কে কোনটা নেবে ভেবে ঠিক করতে পারছে না। আর এখানে তো সবাইকে টেস্ট করার জন্য প্লেটে দিয়েই রেখেছেন ওনারা সমস্ত বিভিন্ন রকম ড্রাই ফ্রুট। এই দেখো আমিও কিছু হাতে নিয়ে নিয়েছি, এগুলো সব টেস্ট করার জন্য দিয়েছে। এটা তারপরে স্বাদ বুঝে আর কি জিনিস নাও। এখন আমরাও দাঁড়িয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে। অনেকেই কিন্তু অনেক কিছু নিয়েছে, তবে দাম যে একদম এখানে নেহাত কম পাবো তা কিন্তু নয়। আর জিনিসপত্র নেওয়ার থেকে মোটামুটি আমাদের টেস্ট করাই হয়ে গেছে বেশি। সবাই মিলে এটা টেস্ট করছে, ওটা টেস্ট করছে, মোটামুটি টেস্টেই অনেক পয়সা উঠে গেছে হবে। আর দোকানদার দাদাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। আমাদের ড্রাই ফ্রুট আপ্যায়নে ওনাদের কোনো ত্রুটি ছিল না, যে যেমন করে পেরেছে ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছে।
এবারে আমি কি কি কিনলাম একটু তোমাদেরকে দেখাই। এই দেখো, এরকম একটা আখরোটের প্যাকেট নিয়েছি, খোসা ছাড়ানো। একটা না, দুটো আখরোটের প্যাকেট নিয়েছি, তবে এটার মধ্যে খোসা নেই, খোসাগুলো ছাড়িয়ে বিক্রি হচ্ছে। আর এটা এক প্যাকেট নিচে কিউই বলে এটাকে, এটা আমাদের ওখানে কাঁচা পাওয়া যায়, এখানে এটাকে শুকিয়ে বিক্রি হচ্ছে। আর এটা হলো এক প্যাকেট পেস্তা। আর এবারে হাতে চলে এসছে অ্যাপেলের আচার, মানে আপেলের আচার, এটা টেস্ট করার জন্য দেয়া হয়েছে। তো ওখান থেকে যা যা কেনার সবার কেনার পর, আপেলের আচার টেস্ট করার পর, যারা আপেল আচার নিয়েছে, আমরাও একটা নিয়েছি। তারপরে আবার আমাদের গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আবার ছুটে চলেছে হু হু করে। রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে গাড়িতে সুন্দর সুন্দর গান বাজছে, সেই গান শুনতে শুনতে যাচ্ছি, তো দারুণ লাগছে। এবার অনেকটা যাওয়ার পর আমাদের গাড়ি এবার থেমেছে একটা ব্যাট কারখানায়। এই আমাদের চারিদিকে যত ক্রিকেট খেলার ব্যাট যে যায় সব এখান থেকে যায়। তো এখান থেকে আমার ছেলে একটা ব্যাট কিনেছে, কেনার পরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ি কিছুটা আসার পর আমাদের গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কেননা এখান দিয়ে দেখতে পাচ্ছ তো সেনাদের গাড়ি যাচ্ছে, সমানে সেনাদের গাড়ি পার হবে, তারপরে আমাদের গাড়ি ছাড়বে। আর পেছন দিক থেকে লম্বা হয়ে আসছে গাড়িগুলো, সেনাদের গাড়িগুলো এত সুন্দর লাগছিল দেখতে। দেখা এখনো যাচ্ছে। এইবারে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, কিছুটা আসার পরেই আস্তে আস্তে রাস্তার দৃশ্য আর কি পাল্টে যাচ্ছে। সেই পেহেলগ্রামের দিকে আমরা যত এগোচ্ছি প্রকৃতি আরও সুন্দর হয়ে যাচ্ছে। এই দেখো, তার নমুনা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে। পেহেলগ্রামের মধ্যে দিয়ে কিন্তু লিডার নদীটা বয়ে গেছে। এটা সেই লিডার নদী না অন্য নদী আমি ঠিক এখনো জানতে পারিনি, তবে দেখতে দেখতে যাচ্ছি অপূর্ব দৃশ্য। তোমরাও দেখতে দেখতে চলো। গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে প্রকৃতি যেন আরো নতুন নতুন রূপে সেজে সেজে আমাদের সামনে আসছে। আর রাস্তার দু সাইড দিয়ে দেখো এখানকার স্থানীয় বাসিন্দাদের কি সুন্দর ছোট ছোট ঘর, আর ঘরের চালগুলো সব এরকম, কারণ এখানে তো সমানে বরফ পড়ে, শীতকালে তো প্রচন্ড বরফ। এই তো বন্ধুরা, অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি পুরো পেহেলগ্রামের দোরগোড়ায়। আর আমাদের গাড়ি এখন আস্তে আস্তে পেহেলগ্রামের ভেতরে ঢুকে যাবে। আর গাড়িতে তো এখন রাম তেরি গঙ্গা মেরি গান চলছে, যা সুন্দর লাগছে না। এখানকার প্রকৃতির দৃশ্যর সঙ্গে গান তো খুবই মানানসই, তাও আবার রাম তেরি গঙ্গা মেরির গান। আর এখানটাতে না গাড়িটা একটু থেমেছে চারপাশটা দেখার জন্য। আর এইবারে গাড়ির ভেতরটা দেখাই, দেখো আমি আর আমার সকল সহযাত্রীরা গাড়ির মধ্যে আনন্দ করতে করতে যাচ্ছি পেহেলগ্রাম। তো আমি ভিডিও তোমাদের কাছে কতটা তুলে ধরতে পারছি জানি না, যতটুকুনি আমি পারছি চেষ্টা করছি তোমাদের কাছে তুলে ধরার। তো তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখা তোমাদের অনুরোধ রইল তোমাদের কাছে, প্লিজ তোমরা দেখো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকে যেও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো তোমরা প্লিজ আমাকে জানিও, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেখো পেহেলগ্রামে লিডার নদীর ধারে আমাদের গাড়ি কিন্তু থেমে পড়েছে। এই দেখো, এই রাস্তা দিয়ে এখন নিচে নেমে যেতে হবে, ওই লিডার নদীর একদম ধারেই আমাদের হোটেল। এখন আমরা এই দুদিন এখানেই থাকবো। আর আমাদের হোটেলের নাম হলো আইসল্যান্ড হোটেলে আমরা এই দুদিন থাকবো। আর ওই যে আমাদের গাড়ি দেখলে ওখান থেকে এই রাস্তা দিয়ে নেবে, এই নিচে নেবে আমাদের হোটেল। আর এখানে এসে আমার ছেলে পেয়ে গেছে একটা দোলনা, মনের মতন দোলনা ঝুলতে শুরু করে দিয়েছে। আর এই দেখো লিডার নদীর কাছে একটু তোমাদেরকে নিয়ে যায়, দেখেছো কি সুন্দর নদীটা, মানে জল কত স্রোত নিয়ে বয়ে চলেছে। আর নদীর না প্রচণ্ড শব্দ। তো এই হলো লিডার নদী, প্রচণ্ড শব্দ নদীর জলের, আর প্রচণ্ড ঠান্ডা। নেহাত আজকে রোদ্দুরটা নেমে গেছে, এখন তো বিকেল হয়ে গেছে। আর এই হলো আমাদের হোটেল আইসল্যান্ড। এই আগামী দুদিন আমরা এখানেই থাকবো। আর এই চারপাশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চারদিকে একটু বাগান করা, বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো। আর এবারে চলো একটু হোটেলের ভেতরটায় ঢুকে গেছি, কেননা প্রচণ্ড ঠান্ডা, বাইরে থাকা যাচ্ছে না, হু করছে হাওয়া। আর জলের একটা ঠান্ডা আছে না, কনকনে একদম ঠান্ডা। এই যেখানে রিসেপশানে চলছে সব চাবি নেয়া, কার কোনটা ঘর। আমি চাবি হাতে পেয়ে গেছি,
এই যে এইটা 106 নম্বর রুম, এটা হলো আমাদের। আর ছেলে আর মেয়ে আগে এসে ঢুকে গেছে। এবার হোটেলটা একটু তোমাদেরকে দেখায়, মানে রুমের ভেতরটা দেখায়। এই দরজাটা দিয়ে দিলাম, দরজার এই পাশটাতে দেখো অনেকটা জায়গা করে আলমারি করা আছে। এখানে আবার একটা রড লাগিয়ে হ্যাঙ্গার ঝোলানো আছে, জামা কাপড় রাখতে পারো, নিচে কিছু যা রাখার রাখতে পারো। আর এই যে বিছানাটা, খুব সুন্দর একটা বিছানা করা। তবে বিছানা এখানে একটাই, আমাদের তো 4 জন, একটু কষ্ট করে শুতে হবে। আর এইখানে বিছানার এই পাশে একখানা টেবিল আছে ছোট রাখার মতন। আর এই যে সাদা এটা দেখছো, এটা কিন্তু রুম হিটার। ঘরে এখন রুম হিটার চলছে, না হলে থাকা যাবে না। এখানে যা ঠান্ডা, রুম হিটার ছাড়া মোটেই থাকা যাবে না। আর এখান দিয়ে পুরো তাক মতন করা আছে, আর ডয়ার করা আছে প্রত্যেকটার। এই দেয়ালের এখানে পাথর লাগানো, পাথরের পেছন মানে সামনেটায় করে টিভি লাগানো। আর এখানে চায়ের সরঞ্জাম দেয়া আছে, কেতলি, ইলেকট্রিক কেতলি। আর এখানে চা পাতা আছে, চিনি আছে, 2টো কাপ চামচ দেয়া রয়েছে। আর এখানে দেখো কত ডয়ার রয়েছে। ডাস্টবিনটা ওখানে রাখা আছে কর্নারে। আর এই একটা ডয়ার, আর ওই পাশে আরও কতগুলো ডয়ার আছে। বেশ, তুমি ঘরে মানে ঘরটা এবার এখানে আমাকে সংসারটা মোটামুটি পেতে দিতে হবে দুজনের জন্য। এই একখানা ডয়ার, যা যা জিনিসপত্র আছে। তো আমরা তো ওই হোটেল ছেড়ে দিয়েছি, খুব মায়া লাগছিল। যাই হোক, এখানে ঢুকে আমার মনটা বেশ ভাল লাগছে। আর এখানে দোকানের চেয়ার পাতা, একটা টেবিল, জলের গ্লাস, জলের বোতল টোতল রাখা আছে। আর খাটের এই পাশটাতে একটা ফোন দেয়া আছে, ছোট্ট একটা ড্রয়ার করা আছে। আর এই হলো আমাদের ড্রেসিং টেবিল। এই দুদিন এখানে দাঁড়িয়ে সাজগোজ করতে হবে। এবারে চলো, এখানে কিন্তু সত্যি কথা রুম হিটার কিন্তু চলছে। এবার জানলার পর্দাগুলো সরাই। এই দেখো, পর্দা সরানোর পর কি অপরূপ দৃশ্য। আমার ঘর থেকে বাইরের দিকটা খুব বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে লিডার নদীর ওপাশে যে পাহাড় দেখছো, ওটাই কিন্তু সেই অভিশপ্ত জায়গা বৈশরণ। ওটাই ওই পাহাড়ের ওপর দিয়ে যেতে হয়, মানে ওখান দিয়ে মিনি সুইজারল্যান্ডে। আজকে আমি এখানে যেদিন এসেছিলাম সেদিন এটা জানতাম না যে পাহাড়ে ওইটাই হচ্ছে, ওই দিক দিয়ে যেতে হয় মিনি সুইজারল্যান্ডে। এটা পরে জানতে পেরেছি। তো পরে আবার তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে বাথরুম, একটা ঝা চকচকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে একটা ঝা চকচকে কোমোড দেয়া রয়েছে। এখানে কল, একটা ছোট জল চৌকি, বালতি, মগ সবই দেয়া রয়েছে। এখানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারো। আর এদিকটাতে রয়েছে একটা বেসিং। বেসিংটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হ্যান্ড শাওয়ারও রাখা আছে, একটা কাঁচ লাগানো আছে। এই দেখো, হ্যান্ড শাওয়ার দেওয়াই আছে। বেসিংটা খুব সাদা, একদম ধবধবে, খুব সুন্দর লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে একটা ডাস্টবিন রয়েছে। তো বাথরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই দেখো, এখানে বিছানার মধ্যে টাওয়াল আর 2টো হাত ধোয়ার জন্য সাবান দেওয়া রয়েছে। যেহেতু এই বেডটায় 4 জন শুতে অসুবিধা হবে, তাই ওনারা বলেছেন যে আর একখানা বেড এখানটা নিচে পরে দিয়ে যাবে। এবারে চলো আরেকটুখানি যাই নদীর কাছটাতে, মানে ঘর থেকে দেখায়। আর এখানে দেখো, একটা ছাদের মধ্যে একটা মানে উপরের ইয়েতে তো কাঠের, পুরো হোটেলটাই পুরো কাঠের, একটা সুন্দর একটা লাইট লাগানো আছে। আর এইখানে যে জানলাটা একটা দিকে নেট দেওয়া ছিল, জানলাটা খুলেছি, পাল্লাটা হু করছে ঠান্ডা। আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়। আর ওই সামনের যে বৈশরণের পাহাড়টা, সেটা নিয়ে তোমাদেরকে পরে বলবো। পেহেলগাঁয়ে এখন সন্ধ্যে নেমে গেছে। আর তখন তোমাদের হোটেলের নামটা দেখাতে পারিনি। দেখো, আমার জানলা দিয়েই এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে হোটেল আইসল্যান্ড। ঘর থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর ওখানে চেয়ার পাতা রয়েছে, ওখানে আগুন জ্বালানোরও ব্যবস্থা রয়েছে। বেশ কাঠ ফাট দিয়ে ওনারা আগুন টাগুন জ্বালিয়ে দেবেন বলেছে। তবে আজকে তো সবে এসেছি। আর ওই দিকটা দেখো, নদী সমানে কুলকুল কুলকুল করে বয়েই চলেছে। আর ওপাশের পাহাড়ের লাইটগুলো জ্বলছে, মানে কি বলবো, অপরূপ দৃশ্য। জাস্ট সাইডটা গাছগুলো খেয়াল করেছো, কোনো গাছে কিন্তু এখনও সেইভাবে পাতা আসেনি। মানে সবই ঠান্ডাটা গেল তো, বরফগুলো গেছে। আর এখানে বাগানটাতে অনেকগুলো চেয়ার পাতা। বাগানটায় পরে হয়তো পুরো বর্ষাকালে সবুজ হয়ে যাবে ঘাসে, তারপরে ফুলেও ভরে উঠবে। এখন অবশ্য সেই দৃশ্যটা দেখা যাচ্ছে না। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো বন্ধু। আর এখানে চায়ের সরঞ্জাম সব কিছু রয়েছে, দেখে আর সামাল দিতে পারছি না। ইচ্ছে করছে যে না, একটুখানি চা খাই। এখানে টি ব্যাগ রয়েছে, আর কি চা পাতা সেভাবে দেওয়া নেই, টি ব্যাগ রয়েছে। তো চলো একটু লিকার চা করব। দুধ এখানে নেই, চা পাতা চিনি রয়েছে। লক্ষ্মীকেও আসতে বলেছি, একটু লিকার চা করে 2 বন্ধুতে খাবো। তো চলো লিকার চাটা করে নিই। জল দিয়ে দিয়েছি ইতিমধ্যে। ওদিকে লিকার চা খেয়ে সারা হতে না হতেই আমাদের ট্রাভেল থেকে আবার চা বিস্কুট দিয়ে গেছে ঘরে।
তো এখন এই বাইরের দৃশ্য দেখতে দেখতে চা বিস্কুট আর খাবো। আর সেই দুপুরবেলা থেকে জার্নি করছি তো দেখো মুখ চোখের অবস্থা। আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, শ্রীনগরের ঠান্ডা আলাদা, আবার এখানে পেহেলগ্রামের ঠান্ডা আলাদা। আর ওইখানে একজন ঢাকা ঢুকি দিয়ে বিছানায় বসে বসে বিস্কুট খাচ্ছে। দুপুর আবার চায়ে চিনি কম লাগছে। আর ওই যে চায়ের কেটলিটা দেখলে না, ছেলের খিদে পেয়েছে, তো ওই চায়ের কেটলিটার মধ্যে ম্যাগি করে দিয়ে দিয়েছি। ম্যাগিটাকে খাওয়ার পর অনেক গল্প টল্প হলো। এখন মোটামুটি রাত্রির 10টা বাজে। তা আমরা সবাই চলে এসেছি আমাদের একদম রুমের পাশেই খাবারের জায়গা এই হোটেলের, এখানে রাতের খাবার খেতে। আর আজকে রাতের খাবার রয়েছে ভাত, ডাল, এখানে আলু ভাজা, এটা আছে আলু পটলের তরকারি আর চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য পনির। তাহলে খাওয়া দাওয়া সেরে আজকের মতন রেস্ট নেই। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।